বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব কয়েক হাজার মাইল হলেও সেই সুদূর পাকিস্তানের পরিচিত কিছু খাবার রয়েছে। সেই খাবার নিয়ে কিন্তু জল্পনা কল্পনা চলছে আমাদের এই বাংলাদেশে। আর এই বাংলাদেশের বেশ কয়েকটা রেস্টুরেন্ট তাদের এই পাকিস্তানি আইটেমগুলো তাদের হোটেলে বিক্রি করছে। আর এটা নিয়ে কিন্তু এখন সবচেয়ে বেশি ভাইরাল এই খাবারগুলো বাংলাদেশে। ও আজকে আমি যেখানে এসেছি এখানে এই হান্ডি বিফগুলো, তারপরে হলো এখানে দেখা যাচ্ছে যে গরুর যে বট এইগুলো আইটেম, আর এছাড়াও চিকেনের অনেক আইটেম আছে ওদের। চিকেনের চিকেন কাবাব, চিকেনের তান্দুরি, হ্যাঁ, আর এই আইটেমগুলো ওরা এখানে সেল করে। আর আজকে যেহেতু আমি ইফতারের পরে এসেছি, ইফতারের পরেও কিন্তু এখানে বেশ সিরিয়াল ছিল, এখানে অনেক মানুষের ভিড় ছিল। সবাই কিন্তু এখানের যে ফেমাস যে আইটেমটা এসেছে পাকিস্তানি, ওই আইটেমটা ট্রাই করার জন্য এসেছে। সো আমিও আজকে এই পাকিস্তানি যে নেহারিটা, গরুর পায়া, তো এটা আমি আজকে টেস্ট করার জন্য এসেছি। ওদের এই গরুর নেহারি যেটা আছে এটা কিন্তু আপনার সাইজ ওয়াইজ প্রাইস হয়, যেটা কিনা 300 টাকা থেকে শুরু, 600 টাকা পর্যন্ত। আর আমার যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হলো 400 টাকা। আর এটার সাথে বেশ পরিমাণ মাংস বলেন বা রক বলেন, সবই কিন্তু এটার মধ্যে বেশ পরিমাণ ছিল। আর রান্নাও দেখতেছি যে খুবই ভালো। আর ভালো একটা কোয়ান্টিটি ছিল। আর পরিবেশনও খুবই ভালো ছিল। এর সাথে নিয়েছিলাম আমি হলো 1 পিস নান, আর ছিল এই উপকারী বন্ধু এই সালাডটা। আর এটা দিয়ে আজকে আমি এটার রিভিউটা করে দেখাবো যে এটার টেস্টটা কেমন ছিল, আর এভরিথিং সব কিছুই বলবো। এটা সম্পর্কে বলার আগে বলে নেই যে আমি কিন্তু এর আগে আহ, এই মশলা ছাড়া যেই আহ, নেহারি বলেন এটা আমি খাইনি। হ্যাঁ, এটার টেস্ট কেমন হতে পারে এটাও আমি জানি না। তবে এটা খেতে আসার আগে আমার এক বন্ধুকে, যে প্রবাসে থাকে, আমার বন্ধু আছে সোহেল, ওকে আমি ফোন দিয়েছিলাম যে এটার রান্নার কোয়ালিটিটা কেমন হয় বা কী টাইপের হয় বা স্বাদটা কেমন হয়। ও বলল যে পাকিস্তানি বা আরবে যারা থাকে আর কি, ওরা মশলাযুক্ত কিছু খায় না। তো শুধু আর কি পানি আর এর মধ্যে লবণ দিয়ে দেয়, আর মাংসটা দিয়ে দেয়, হালকা সবজি টবজি যদি কিছু থাকে সেটা দেয়, আর হালকা একটু তেল দিতে পারে, দেয়। তাছাড়া কোনো মশলা ওরা ইউজ করে না। তো টেস্ট কেমন হতে পারে, আমাদের দেশে থেকে একটু ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। আমরা এটার সাথে মানে একটু অনভিজ্ঞ এটা খাওয়ার জন্য। তো এটা টেস্টও আমাদের কাছে একটু অন্যরকমই লাগবে, এটাই স্বাভাবিক। সো আমি এটা খাবার পরেও আমার কাছে ঠিক তেমনই লেগেছে। এটা টেস্ট খুবই মানে ভিন্নতম। শুধু পানি দিয়ে মিশিয়ে রাখা হলে যেই টেস্টটা হয়, হালকা একটু লবণ বা হালকা পরিমাণে একটু তেল বা মানে ওরকম না হলেও না, এরকম মানে মানে কোনো টেস্ট আমার প্রথমত আমার জিভায় লাগেনি আর কি, আমার মুখে কোনো টেস্ট লাগেনি এটা খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে এটা থেকে একটা মাংসর যে একটা স্মেল, ওইটাও আসছিল। আর পানি যে এটা ঝোলটা ছিল, ঝোলটা আমি এমনিতে কোনো টেস্ট পাইনি, তারপরও খাচ্ছিলাম। আর আলুটা যে ছিল, আলুটাও আমি মানে চেখে দেখছিলাম, এটাও তেমন কোনো নাই। আর এটার সাথে ধনে পাতা একটা গুঁড়া ছিল। তবে এই সালাডটা যে ছিল, এটা আমাকে খুবই হেল্প করেছে। কারণ আমি এটা খাওয়ার পরে আমি আমার মুখের টেস্টটা হারিয়ে ফেলছিলাম। আর এই সালাডটা খাওয়ার পরে আমার মুখের টেস্টটা আবার ব্যাক করছিল। তারপরে আমি আবার নতুন করে খেতে পারছিলাম, কিন্তু পুরোপুরি আমি শেষ করতে পারছিলাম না। এইভাবেই আমি এই নলি যেটা এটা আমি খাচ্ছিলাম আর কি। মুখে আমি এক্সট্রা কোনোই স্বাদ পাচ্ছিলাম না, আমার কাছে খুবই নতুন। তো আপনারা যখন টেস্ট করবেন আপনাদের কাছেও এমনই লাগবে। আর যারা মশলা ছাড়া খেতে অভ্যস্ত না, তাদের না খাওয়াই বেটার আমি মনে করি। তবে একবার হলো আপনি টেস্ট করে যেতে পারেন যে আসলে কেমন। আমিও ঠিক ওইটা ভেবেই আমি এটা শুনেছি যে কেমন, কিন্তু আমি জাস্ট টেস্টটা করার জন্য আমি এসেছি। আমি মুখে অনেক লাস্টে তো আমি মুখে দিতে পারছিলাম না। এটার সাথে আমার এক্সট্রা আরও মাংস ছিল, ওইটাও আমি খেতে পারছিলাম না। আমার কাছে মানে এমন লাগছিল আর কি ব্যাপারটা। ও তাই আমি আবারও মানে বলে দিচ্ছি, যারা শুধু
পানি দিয়ে মাংস মিশিয়ে যে টেস্টটা হয় ওইটা খেতে যারা অভ্যস্ত না তারা এটা না ট্রাই করাই বেস্ট আমি মনে করব। তো আরও রয়ে গিয়েছিল কিন্তু আমি পুরোটা খাইনি, আমি না খেয়ে চলে এসেছি কারণ আমি আর মুখে নিতে পারছিলাম না এমন একটা পরিস্থিতি। আমি এটা খাওয়ার জন্য এসেছিলাম আবেশ হোটেলে। আর এটা ছাড়াও কিন্তু ওদের অনেক মজার মজার অনেক আইটেম আছে, আপনারা ট্রাই করে যেতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো সবাই বলবেন, ভালো থাকবেন।